আসসালামু আলাইকুম সবাইকে। অনার্স থার্ড ইয়ার কমপ্লেক্স অ্যানালাইসিসের চ্যাপ্টার 5 কন্ট্রোল ইন্টিগ্রেশনের প্রবলেম সলভ করব। আমাদের প্রবলেমটি হচ্ছে ইভালুয়েট দ্য ফলোইং বাই ইউজিং দ্য মেথড অফ কন্ট্রোল ইন্টিগ্রেশন 0 থেকে 2 পাই cos 2 theta ডিভাইডেড বাই 5 + 4 cos theta d theta। প্রথমে আমরা এই অধ্যায়ের অঙ্কগুলো সমাধান করার জন্য প্রথমে আমরা একটা বৃত্ত বিবেচনা করে নিই। একক বৃত্ত z এর মডুলাস = 1 কে কন্ট্রোল হিসাবে বিবেচনা করে নিই। এভাবে একটা বৃত্ত আঁকবো যার ব্যাসার্ধ হচ্ছে 1 আর এই কোণটা হচ্ছে থিটা। এটা হচ্ছে y অক্ষ, এটা হচ্ছে x অক্ষ। একটা বৃত্ত বিবেচনা করে নিই, তাহলে সেটাকে লিখলাম লেট আস কনসিডার দ্য ইউনিট সার্কেল z এর মডুলাস = 1 অ্যাজ দ্য কন্ট্যুর c। তাহলে এরপর দেন ধরে নিব কি z = e টু দি পাওয়ার i theta। তাহলে dz = i e টু দি পাওয়ার i theta d theta। এখান থেকে যদি আমরা d theta মান বের করি তাহলে dz বাই i e টু দি পাওয়ার i theta সমান সমান লিখতে পারি dz বাই i z। এটা আমরা একটা মান পাইলাম। এরপর আমাদের এখানে আছে cos theta মান, তাহলে cos theta মান বের করব। cos theta সমান সমান কি লিখতে পারি হাফ e টু দি পাওয়ার i theta প্লাস e টু দি পাওয়ার মাইনাস i theta সমান সমান লেখা যায় হাফ e টু দি পাওয়ার i theta প্লাস 1 বাই e টু দি পাওয়ার i theta মাইনাস i theta মানে হচ্ছে 1 বাই e টু দি পাওয়ার i theta। এখানে যদি আমরা মান বসাই তাহলে হাফ e টু দি পাওয়ার i theta কে ধরছিলাম আমরা z, তাহলে z প্লাস e টু দি পাওয়ার i theta 1 বাই e টু দি পাওয়ার i theta মানে 1 বাই z। এখন যদি আমরা এটাকে লসাগু করি তাহলে হবে 2z উপরে z² প্লাস 1। এটা হচ্ছে আমরা cos theta এর মান পাইলাম। এখানে আমরা cos theta এর মান পাইলাম। তাহলে এবার যদি আমরা পুরো প্রবলেমটা তুলি তাহলে আমাদের পুরো প্রবলেমটা ছিল কি ইন্টিগ্রেশন 0 থেকে 2 পাই cos 2 theta ডিভাইডেড বাই 5 + 4 cos theta d theta। এখন এখানে যদি এইভাবে যদি cos theta দুইবার থাকে তখন আমরা রিয়েল পার্ট এবং ইমাজিনারি পার্ট আলাদা করে নিব। তাহলে রিয়েল পার্টের জন্য আমরা লিখতে পারি রিয়েল পার্ট অফ, এক্ষেত্রে আমরা লিখতে পারি হচ্ছে ইন্টিগ্রেশন 0 থেকে 2 পাই এটা থাকবে cos 2 থিটার পরিবর্তে সূত্র আছে cos 2 থিটা প্লাস i sin 2 থিটা, আর নিচে যা আছে তাই থাকবে 5 + 4 cos থিটা। এখানে আমরা d থিটা দিয়ে দিব, ঠিক আছে, রিয়েল পার্টের জন্য। তাইলে এখন এখানে আমরা cos 2 থিটা হচ্ছে বাস্তব অংশ আর i sin 2 থিটা হচ্ছে অবাস্তব অংশ, অবাস্তবটা বাদ দিয়ে দিব। তাহলে রিয়েল পার্টের জন্য লিখতে পারি rp, আর হচ্ছে রিয়েল, p হচ্ছে পার্ট, rp 0 থেকে 2 পাই cos 2 থিটা ডিভাইডেড বাই 5 + 4 cos theta d theta এটা লিখতে পারি। এখন ইকুয়াল টু আমরা কি লিখতে পারি রিয়েল পার্ট ইকুয়াল টু 0 থেকে 2 পাই। আর এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে cos theta থাকলে হবে e টু দি পাওয়ার i cos theta এর জন্য e টু দি পাওয়ার i। এখন 2 theta আছে দেখা 2 theta, cos এর জন্য e টু দি পাওয়ার i 2 theta আর 5 + 4 cos theta d theta, ঠিক আছে। এখন তাহলে রিয়েল পার্ট আমরা মানগুলো বসাই দিব, যখনই মান বসাই দিব তখনই আমাদের কন্ট্রোল সি নিয়ে আসতে হবে। e টু দি পাওয়ার i থিটার মান কি e টু দি পাওয়ার i থিটার মান হচ্ছে e টু দি পাওয়ার i 2 থিটার মান হচ্ছে z², কারণ আমরা z = e টু দি পাওয়ার i থিটা ধরছি, z = e টু দি পাওয়ার i থিটা ছিল। তাহলে এখানে e টু দি পাওয়ার 2 থিটা তাহলে z² আর হয় 5 + 4 z² প্লাস 1/2 z। এটা হচ্ছে এই যে মানটা আমরা বসাই দিলাম, cos থিটার মানটা এখানে বসাই দিলাম। আর আমাদের d থিটার মান কি ছিল, d থিটার মান ছিল dz বাই iz। তাহলে রিয়েল পার্টের জন্য লিখতে পারি কন্ট্রোল সি। এখানে 2 আর 2 কাটা গেলে থাকবে 2, আর এই z আর উপরে একটা z যদি কাটা যায় তাহলে থাকবে কি
তাহলে থাকবে একটা জেড আর এই জেড আর এই জেড স্কোয়ার আর এই জেড স্কোয়ার কাটাকাটি, তাহলে পাশে থাকতেছে শুধুমাত্র 1/i, এখানে থাকবে শুধুমাত্র dz/i, আর উপরে কিছুই থাকবে না, শুধু 1, কারণ কাটাকাটি গেল। উপর থেকে এটা কাজ করতে না, এখানে কাজ করতে পারি, জেড স্কোয়ার থাকলো আর এই জেড কাটা আর 1/i dz রইল, 5 থাকলো প্লাস 2 ইন্টু জেড স্কোয়ার প্লাস 1 হইল। ঠিক আছে, 2 ইন্টু জেড স্কোয়ার প্লাস 1/i হলো। তাহলে রিয়েল পার্ট 1/i কন্ট্যুর সি, 1/i কন্ট্যুর সি, এটা হবে জেড স্কোয়ার 5 প্লাস 2 জেড স্কোয়ার প্লাস 2, 5 প্লাস 2 জেড স্কোয়ার প্লাস 2, এটা এ পর্যন্ত লিখতে পারি। তাহলে এখানে আমরা কি করতে পারি, আগের মতো আরপি 1/i, এটাকে আমরা ধরতে পারি কন্ট্রোল সি এফ অফ জেড ডিজেড, এখানটা ডিজেড থাকবে, এফ অফ জেড dz/i এটা থাকবে, এফ অফ ডিজেড এটা হচ্ছে সে, ধরে নিলাম সে, আর এটাকে আমরা দিলাম 1 নাম্বার সমীকরণ, এটাকে আমরা দিব 1 নাম্বার সমীকরণ। তাহলে এখানে হোয়ার আমরা এফ অফ জেডকে কী ধরলাম, এফ অফ জেড সমান সমান পাইলাম জেড স্কোয়ার ডিভাইডেড বাই 2 জেড স্কোয়ার, সাজায় লিখতেছি 5z প্লাস 2, এটা আমরা হচ্ছে জেডের মান পাইলাম। এখন এই সমীকরণটাকে আমাদের সলভ করতে হবে। তাহলে আমরা লিখতে পারি কি, দ্য পোল অফ এফ অফ জেড আর obtained by solving the equation, আর সলভিং দ্য ইকুয়েশন, এই পুলটা আমরা কিভাবে পাবো, এই ইকুয়েশনটাকে যদি সলভ করি তাহলে আমরা পাবো। তাহলে লিখতে পারি 2z স্কোয়ার প্লাস 5z প্লাস 2 ইকুয়াল টু 0, এটা ইকুয়াল টু 2 ইকুয়াল টু 0। এখান থেকে z এর মান বের করব, জেডের মান বের করার সূত্র আমরা সবাই জানি, x ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, এই সূত্রের সাহায্যে আমরা বার করব। তাহলে এখানে লিখতে পারি কি, এখানে হবে মাইনাস বি মানে -5 প্লাস মাইনাস হলো সূত্র রুট ওভার বি স্কোয়ার মানে হচ্ছে 5 এর স্কোয়ার মাইনাস 4, এ কত 2 আর সি কত 2 ডিভাইডেড বাই 2a হচ্ছে 2, কারণ এ সহ জেড স্কোয়ারের সহগ 2। এটাকে যদি সলভ করি তাহলে কি পাই, -5 প্লাস মাইনাস রুট ওভার 25 মাইনাস 4 দ্বিগুণে 8, 8 দ্বিগুণে 16, আর নিচে হচ্ছে 4। তাহলে এখান থেকে মান পাবো হচ্ছে -5 প্লাস মাইনাস রুট ওভার 25 থেকে 16 গেলে থাকবে 9/4, তাহলে লিখতে পারি -5 প্লাস মাইনাস 3/4। তাহলে একটা মান হচ্ছে কি আসে, এখান থেকে আমরা দুইটা মান পাই, একটা মান হচ্ছে -3 প্লাস -5 প্লাস 3, তাহলে -2/2 মানে হচ্ছে -1/2 পাই, আর -3 -5 হচ্ছে -8/4 -2, দুইটা মান। এখন আমরা জেডের দুইটা মান পাইলাম, একটা মান প্রথম মানটাকে যদি আমরা মডুলাস করি তাহলে পাই হচ্ছে 0.5, যেটা হচ্ছে 1 এর থেকে ছোট, আর দ্বিতীয় মানটাকে যদি আমরা মডুলাস করি সেটা হচ্ছে 2, যেটা হচ্ছে 1 এর থেকে বড়, 2 হচ্ছে 1 এর থেকে বড়। তাহলে এটা আমাদের হবে না, আমরা এটা নিয়ে কাজ করব। তাহলে the pool z equal to -half lies inside the contour, contour C, which is simple pool, কারণ এই পুলটা আমরা একটা মান পাইলে ওটাকে বলবো সিম্পল পুল, একটা মান পাইলে সিম্পল পুল। তাহলে এখন এই z ইকুয়াল টু -হাফ বিন্দুতে আমরা রিসাইডিউ অ্যাড বের করব। তাহলে রিসাইডিউ অ্যাট z ইকুয়াল টু -হাফ is, রিসাইডিউ অ্যাট z ইকুয়াল টু -হাফ is limit z tends to
মাইনাস হাফ, আর এখানে কি হবে জেড মাইনাস মাইনাস হাফ, জেড মাইনাস মাইনাস হাফ, তাহলে মাইনাস মাইনাসে কি হয়, আচ্ছা আমি এভাবেই বোঝার সুবিধার্থে লিখতেছি। এখানে আমরা এটা বুদ্ধিটা হচ্ছে আইডিয়াটা হচ্ছে জেড থাকবে মাইনাস হবে, আর এখানে যেদিকে যাচ্ছে টেন্স টু সেই বিন্দুটা ইন্টু এফ অফ জেড, তাহলে পরবর্তীতে লিখতে পারি লিমিট জেড টেন্স টু মাইনাস হাফ জেড প্লাস হাফ, আর আমাদের এফ অফ জেড কী ছিল, জেড স্কোয়ার ডিভাইডেড বাই 2z স্কোয়ার প্লাস 5z প্লাস 2। পরবর্তী তাহলে কি হয়, লিমিট জেড টেন্স টু হাফ জেড প্লাস হাফ, এফ অফ জেড এর মান কি ছিল, এফ অফ জেড এর মান ছিল আমাদের জেড স্কোয়ার, উপরে থাকবে জেড স্কোয়ার, আর নিচে হচ্ছে নিচেটাকে সলভ করে আমরা কি পাইছিলাম, নিচেটাকে সলভ করে পাইছি হচ্ছে দুইটা মান পাইছি, একটা পাইছি মাইনাস হাফ আর একটা পাইছি মাইনাস 2, একটা মাইনাস হাফ আর একটা মাইনাস 2, তাহলে জেড প্লাস হাফ আর জেড প্লাস 2 এই দুইটা নিচেটা সমাধান করে পাইছি। কিন্তু এখানে আমাদের নিচে জেড স্কোয়ার ছিল, 2z স্কোয়ার ছিল, এখানে জেড স্কোয়ার ছিল 2z স্কোয়ার প্লাস 5z প্লাস 2 ছিল, এটা হচ্ছে জেড স্কোয়ার মান ছিল, এফ অফ জেড ছিল, এটা এফ অফ জেড ছিল এটা। তো 2z স্কোয়ার থাকার কারণে এখানে যেহেতু বর্গ আছে তার জন্য এখানে একটা সহগ গুণ হবে, এখানে সহগটা গুণ আকারে থাকবে। আর এটা তো আমরা বুঝছি যে জেডের দুইটা মান পাইছিলাম, একটা হচ্ছে জেড ইকুয়াল টু মাইনাস হাফ আর একটা মাইনাস 2, তাহলে একটা মান হচ্ছে জেড প্লাস হাফ আর একটা জেড প্লাস 2, এখানে বুঝলাম। তো একটা মান একটা যদি কাটা যায় তাহলে থাকে লিমিট জেড টেন্স টু মাইনাস হাফ, আর এখানে থাকে জেড স্কোয়ার ডিভাইডেড বাই 2z প্লাস 2, জেড স্কোয়ার ডিভাইডেড বাই 2z প্লাস 2। এখন যদি আমরা এখানে মানটা বসায় দিই লিমিট, তাহলে কি লিমিট থাকবে না, মানটা যদি বসায় দিই মাইনাস হাফের উপরে স্কোয়ার আর 2 ইন্টু মাইনাস হাফ প্লাস 2, মাইনাস হাফ প্লাস 2, তাহলে এখানে যদি আমরা করি এটা হচ্ছে 1/4 আর নিচে হয় 2, আর এটাকে বিয়োগ করলে 3/2, তাহলে 2 কাটা যায়, আর নিচে এটা যদি নিচে নামে তাহলে 1/12, আমরা মান পাইছি 1/12, তাহলে বাই কোচিস রিসিডিউ থিওরাম উই হ্যাভ, বাই কোচিস রিসিডিউ থিওরাম উই হ্যাভ, আমরা কি পাই ইন্টিগ্রেশন 0 থেকে 2 পাই cos 2 থিটা ডিভাইডেড বাই 5 প্লাস 4 cos থিটা ডি থিটা সমান সমান আর পি, প্রথমে রিয়াল পার্ট ছিল 1/i ছিল, 1 নম্বর সমীকরণে আমরা বসাবো, আর এই সাইড কোসিস রিসিডিউ থিওরাম থেকে আসবে 2/i, আর হচ্ছে রিসাইডিউ অ্যাট z ইকুয়াল টু মাইনাস হাফ এর জন্য, তাহলে এখানে থাকলো রিয়াল পার্ট 1/i ইন্টু 2/i, আর রিসাইডিউ অ্যাটের জন্য বাইরেছে 1/12, তাহলে 1/12, তাহলে এখান থেকে i কাটা 2-র সাথে 6, তাহলে থাকে π/6, এটা হচ্ছে আমাদের π/6, এটা হচ্ছে আমাদের অ্যান্সার।